মাননীয় প্রধানমন্ত্রী পেটুদা সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন সাদেক এবং অর্থমন্ত্রী মোহাম্মদ মগুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন ইয়াসিন। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পেটুদা সাহেব কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ। সকলের মনে বয়ানুক শান্তি। আমি অনেক কষ্ট করে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। মুরব্বীরা কেমন আছেন? যুবক ভাইরা কেমন আছেন? এখন আপনাদের মাঝে 2026 সালের অর্থ বাজেট প্রকাশ করবেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মোহাম্মদ আব্দুল মগা। আমি মগা সাহেবকে বাজেট প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ অনেক গর্বিত যে বাংলার মাটিতে আমরা এমন একটি প্রধানমন্ত্রী পেয়েছি যার তুলনা বিশ্বের কোনো প্রধানমন্ত্রীর সাথে চলে না। আমি আর কথা বাড়াতে চাই না ভাইরা, তাই আমি এখন 2026 অর্থ বছরের বাজেট প্রকাশ করছি। আমাদের মাননীয় মন্ত্রী পরিষদ ইতিমধ্যে আমরা একটি গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধানমন্ত্রী বিশেষ করে ব্রয়লার মুরগি এর প্রতি গুরুত্বটা বেশি দিয়েছে। তার কারণে আমাদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে প্রতি কেজি ব্রয়লার মুরগি 800 থেকে 900 টাকা নির্ধারণ করেছেন। কিন্তু এর ভিতরে একটি কথা প্রধানমন্ত্রী আরো নির্দেশ দিয়েছেন যে কাহিলা মুরগি 600 টাকা নির্ধারণ করেছেন। আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন উনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে নতুন প্রজন্মকে নিয়ে কিছু করার চিন্তা ভাবনা ছিল। তার কারণেই নানা জল্পনা কল্পনা অবশেষ ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে নতুন প্রজন্মেরা তারা সকল ছেলেরাই ধূমপানের সাথে লিপ্ত থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিটা স্টার সিগারেট 30 টাকা এবং কি গোল্ডিপ 50 টাকা করা সিদ্ধান্ত নিয়েছেন। এবং আরেকটি কথা না বললেই নয়, সেটি আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাঝে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, তো এর মধ্যে মাননীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের 15 থেকে 20 বিঘা জমি আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় আনবো, যা বিগত সালের কোন সরকার করতে পারে নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বড় একটি সুখবর নিয়ে আসছে আপনাদের মাঝে, সেটি হলো কৃষক কার্ড। আমাদের সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে যারা ভূমিহীন তারাই এই কৃষক কার্ডের আওতায় থাকবেন এবং গরিবদের কথা চিন্তা করে আমাদের মন্ত্রী পরিষদ গোপনে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি বস্তা ইউরিয়া সার 3 থেকে 4 হাজার টাকা, আর গরিবদের কথা চিন্তা করে বিশেষ আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন প্রতি মণ ধান 170 থেকে 180 টাকা। আরেকটি বড় সিদ্ধান্ত হলো এই মহামারী কালীন সময়ে আপনারা জানেন বিদ্যুৎ আমরা দিনে 1 ঘন্টা এবং কি রাত্রে আধা ঘন্টা এর বেশি দিতে পারি না। তার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন
বাংলাদেশের যত পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কোম্পানি আছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।